সেই সকাল থেকে আমরা অপেক্ষা করতেছি, একটার ছায়াও তো দেখতে পেলাম না। কোথায় তারা? আমাদেরকে বলা হলো 10 তারিখ আমরা দেখাই দিব, গুলিস্তানের 0 পয়েন্ট নাকি তারা কাঁপাই দিবে। কোথায়? একটু নিয়ে আসেন, আমরা একটু মারতে চাই এদেরকে, একটু পিটাইতে চাই। সত্যি বলতে একটা কথা বলতে চাই, আমাদের এই জুলাই বিপ্লবের অন্যতম হত্যাকারী আওয়ামী লীগ এবং তার দোসর, যাদের হাতে মুখে মগজে আমাদের ভাইদের রক্ত, এদের সাথে কোনো ধরনের আপোষ নাই। আমরা কি এদের সাথে কোনো আপোষ করব? আমি এখান থেকে দাবি তুলতে চাই, যেভাবে গুন্ডা ছাত্রলীগ, জঙ্গি ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে, ঠিক একইভাবে এই স্বৈরাচার খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে অতি দ্রুত নিষিদ্ধ করা হোক। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। বিপ্লব দীর্ঘজীবী হোক। বুকের ভিতর অনেক ঝড়, বুকের ভিতর অনেক ঝড়, বুকের ভিতর অনেক ঝড়, সংগ্রামী সহযোদ্ধাগণ, আমাদের বিপ্লব কি শেষ হয়েছে? আমাদের বিপ্লব কি শেষ হয়েছে? আমরা 5ই আগস্ট স্বৈরাচারের বিষ দাঁত এই দেশ থেকে উপড়ে ফেলেছি। 3 মাস পরে স্বৈরাচার বিভিন্নভাবে তার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। ছাত্র জনতা কি তাদের মাথা চাড়া দিতে দিবে? ছাত্র জনতা কি তার মাথা চাড়া দিতে দিবে? স্বৈরাচারের শেষ দশর যে পর্যন্ত এই দেশে টিকে থাকবে, রাজপথের প্রহরী হিসেবে ছাত্র জনতা এই রাজপথের প্রহরী হিসেবে থাকবে। মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। সংগ্রামী সহযোদ্ধাগণ, আপনারা জানেন আমাদের এই 24-এর গণঅভ্যুত্থান সফল হয়েছে হাজারো শহীদের বিনিময়ে। এখন দেখা যাচ্ছে স্বৈরাচারের দোসরগুলো ধীরে ধীরে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন তারা আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য 0 পয়েন্টে জড়ো হওয়ার কথা বলেছিল। তারা কোথায়? তারা আমাদেরকে বলে যে তারা 0 পয়েন্টে নাকি আমাদেরকে এই করবে, প্রতিহত করবে। তারা কোথায়? আমরা 0 পয়েন্টে এসেছি, তারা কোথায়? আমরা তাদেরকে পিটাইতে এসেছি, আমরা আওয়ামী লীগকে এখানে পিটাইতে এসেছি। 0 পয়েন্টে কোনো আওয়ামী লীগ, কোনো ছাত্রলীগ বা কোনো যুবলীগ কে এখানে আসতে দেওয়া হবে না। শেষ যদি একটা আওয়ামী লীগকে পাওয়া যায়, এখান থেকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হবে। এই বাংলার মাটিতে কোনো আওয়ামী লীগের স্থান হবে না। এই বাংলার মাটিতে কোনো আওয়ামী লীগের স্থান হবে না। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখেন যাত্রাবাড়ি থানার প্রতিনিধি আসাদুজ্জামান রেজা। আসসালামু আলাইকুম। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় এই জুলাই আর দেশের বুকে যেন নেমে না আসে, এটা এখন দেশের প্রতিটি মানুষের প্রাণের দাবি, ঠিক কিনা? বাংলাদেশের জন্ম রক্তপাতের জন্য হয় নাই, ফ্যাসিস্টবাদ প্রতিষ্ঠার জন্য হয় নাই। মার্কস থেকে শুরু করে মুসলিনি, তারপর ফ্রাঙ্কো, যারা ইতিহাস বলে এই বিশ্বের বুকে ফ্যাসিস্টবাদ প্রতিষ্ঠা করতে গিয়েছিল, সবার অবস্থা হয়েছিল চরম লেভেলের, চরম পরিমাণ হতাশার, চরম পরিমাণ দুর্দশার। ঠিক বাংলাদেশে
তারা রাজপথ থেকে সরে আসে নাই। সুতরাং আপনাদের বলবো এখনো সময় আছে, ধর্মের পথে আসেন। আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, ছাত্রলীগের দালালেরা, যুবলীগের দালালেরা। ধন্যবাদ। সংগ্রামী ভাই বোনেরা, এই মুহূর্তে আপনাদের সাথে বক্তব্য রাখবেন আমাদের আশুলিয়া সাভার থানার প্রতিনিধি মোহাম্মদ তৌহিদ।